আসাদ সরকারকে পদচ্যুত করে সিরিয়ার দখল নেয়ার পর আনুষ্ঠানিকভাবে দেশের ক্রান্তিকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল শারা। এরপরই শুরু করেছেন রাষ্ট্র মেরামতের কাজ। তবে ইরান নয়, সিরিয়ার নতুন এই যাত্রায় যে সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলোরই হাত ধরবে তা স্পষ্ট হয়ে গেছে এই নেতার প্রথম বিদেশ সফরে। এমন তৎপরতায় আবারও আন্তর্জাতিক সব পরাশক্তির নজর এখন সিরিয়ার দিকে। আর তুরস্ক সৌদির মতো পরাশক্তি মুসলিম দেশগুলোর সাথে সিরিয়ার এমন সম্পর্ক উন্নয়নের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ছে নেতানিয়াহুর ইসরায়েল। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাওয়ার ঘোষণা দেন আল শারা। রবিবার রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন তিনি। সেখানেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আলোচনা হয় আঞ্চলিক ইস্যু নিয়েও। সিরিয়ার ভবিষ্যৎ পুনর্গঠনে বিনিয়োগ সহ রিয়াদের সর্বশক্তি দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। আল শারাকে এতটাই গুরুত্ব দিচ্ছে সৌদি আরব যে তাকে মূল কাবাঘরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদের সাথেও আলোচনা শুরু করেছে সৌদি সফরের পরই সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা পা রাখেন আরেক পরাশক্তি তুরস্কের মাটিতে। নিরাপত্তার পাশাপাশি গোলান মালভূমি সহ সিরিয়ার উপর ইসরায়েলি হামলা ঠেকাতে যে তুরস্কই ভরসা হয়ে উঠতে পারে সেই বার্তাই যেন দিয়ে গেলেন আল শারা। আর আঙ্কারায় এক বৈঠকে এরদোয়ান জানান, সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তুলতে পুরোপুরি প্রস্তুত তুরস্ক। হায়াত তাহরির আল শামের প্রধান আল শারাকে নিজের ভাই বলে মন্তব্য করেন এরদোয়ান। সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তুলতেও সহায়তার ঘোষণা দিয়েছে সামরিক শক্তির অভ্যুত্থান ঘটানো তুরস্ক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সিরিয়ায় বহু দেশেরই স্বার্থ জড়িয়ে রয়েছে। মানবাধিকার, সন্ত্রাসবাদের মতো নানা ইস্যুতে আসাদ সরকারের সিরিয়ার সাথে সৌদি সহ মুসলিম দেশগুলোর দূরত্ব তৈরি হয়। তবে সেই একঘরে অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। অর্থনীতি শক্তিশালী করতে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পাশাপাশি দেশটিতে বিদেশি নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠারও চেষ্টা করছেন আল শারা। সৌদি ও তুরস্ক সফর সেই চেষ্টারই আভাস দিচ্ছে। তবে সিরিয়ার এমন তৎপরতায় ক্ষোভ আর আতঙ্কে ভুগছে ইসরায়েল। দেশটির নতুন প্রেসিডেন্ট আল শারা তার সরকার বৈধতা আদায়ের জন্য ভদ্র আচরণ করছে বলে দাবি করছে নেতানিয়াহুর সরকার। আদতে আল শারার সরকারে জঙ্গিদের আধিপত্য চলছে বলেও অভিযোগ দেশটির। পাশাপাশি সিরিয়া ঘিরে তুরস্কের তৎপরতা নিয়ে ক্ষোভ ও শঙ্কার কথাও তুলে ধরেছে তেল আবিব। মার্জিয়া উপমা, ৭১।